হ্যাঁ, আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় জলবিদ্যুৎ, কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক। আমরা গতকালকে শিখেছি, সূত্রগুলো আমি আরেকবার মনে করে দিই। বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সূত্র। বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি? পাই আর স্কয়ার। এটা আমরা শিখেছি। বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি নির্ণয় সূত্র হচ্ছে 2 পাই আর। আর একটা আমরা জানি, বৃত্তের ব্যাস, ব্যাস টি সমান 2r। এই তিনটা সূত্র আমরা জানি, যেখানে আর এর পরিচয় হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ এবং পায়ের পরিচয় হচ্ছে, পাই একটা ধ্রুবক সংখ্যা, এর মান হচ্ছে 3.1। চলো আমরা অঙ্কে যাই। একটা অঙ্ক দিয়ে শুরু করি আমাদের আজকে। তোমরা অবশ্যই ক্যালকুলেটর কাছে রাখবা, যে ক্যালকুলেশনটা বলবো ক্যালকুলেটর করে আমাকে জানাবে। মনে করো একটা অঙ্ক, বৃত্তের, তোমরা খাতায় অঙ্কগুলো তুলে নিবে। বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি মনে করো 200। বৃত্তের পরিধি 200 মিটার বা সেন্টিমিটারই দিই, ছোট একক। সেন্টিমিটার হলে ব্যাস কত? ব্যাস কত, এরকম প্রশ্ন। তাহলে সলিউশন করতে হলে আমাকে প্রথমে কি দেওয়া আছে সেটাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে আমাদের দেওয়া আছে বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি 200 সেন্টিমিটার। আর আমরা জানি বৃত্তের পরিধি মানে কি, সুতরাং বৃত্তের পরিধি মানে কি 2 পাই আর সমান 200। 2 পাই আর সমান 200 কেন হলো? কারণ বৃত্তের পরিধি 200 সেন্টিমিটার, এটা দেওয়া আছে। আর আমরা জানি বৃত্তের পরিধিকে 2 পাই আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা 2 পাই আর সমান 200 লিখতে পারি। এখন আমাদের ব্যাস বের করতে হবে। তো ব্যাস মানে হচ্ছে কি 2r। তো 2r কে রেখে দিলাম, পাইকে পাঠিয়ে দিলাম ডান সাইডে। যেহেতু পাই গুণ অবস্থায় আছে, ডান সাইডে আসলে অবশ্যই কি ভাগ হয়ে যাবে, 2r। তো 200 কে পাই, পাই দিয়ে ভাগ অর্থ পায়ের মান হচ্ছে 3.14। আচ্ছা কেউ একজন বলো, 200 কে 3.14 দিয়ে ভাগ করলে কত হয়? কারো কাছে ক্যালকুলেশন? 63.69। ঠিক আছে, এত কি সেন্টিমিটার। সুতরাং আমরা বলতে পারি ব্যাস 63.69 সেন্টিমিটার। এটা হচ্ছে অ্যান্সার। বলো, কারো কোনো প্রশ্ন আছে? কথা বলো তানভীর। কারো কোনো প্রশ্ন থাকলে কথা বলো। স্যার একটু উপরের দিকে যান। বলো। স্যার একটু উপরের দিকে যান, উপরের দিকে। হ্যাঁ, উপরের দিকে আসছে। কোন লাইন? তো স্ক্রিনে দেখা যাচ্ছে না পুরো অঙ্কটা? জি স্যার, দেখা যায়। হুম,
কোনো সমস্যা থাকলে বলো। ঠিক আছে স্যার, বুঝছি, সমস্যা নেই। তাহলে কারো কোনো প্রবলেম নাই? কারো কোনো প্রবলেম থাকলে বলবো অবশ্যই, ঠিক আছে? এবার 2 নম্বরে আসো। 2 নম্বর আমরা আগে ছোট ছোট কিছু সহজ অঙ্ক করবো, তারপরে মিডিয়াম দিকে যাবো। আর একটা মনে করো অঙ্ক, কোন বৃত্তের কোন বৃত্তের ব্যাস, কোন বৃত্তের ব্যাস 10 সেন্টিমিটার হলে ওই বৃত্তের পরিধি, কমা, ব্যাস ও ক্ষেত্রফল নির্ণয় করো। ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, এটা হচ্ছে প্রশ্ন, প্রশ্নটা তুলে নাও কিন্তু। তো সলিউশনে যখন যাব তখন এইভাবে লিখবো, দেওয়া আছে, কোনটা দেওয়া আছে সেটা আগে লিখতে হবে। দেওয়া আছে বৃত্তের ব্যাস, ও বৃত্তের ব্যাস দেওয়া আছে, সরি, তাহলে এখানে ব্যাস নির্ণয় না, এখানে হবে ব্যাসার্ধ। আচ্ছা, কোন বৃত্তের ব্যাস, আমরা জানি ব্যাস হচ্ছে ডি দ্বারা প্রকাশ করা হয়, ব্যাস ডি সমান 10 সেন্টিমিটার। এখন বৃত্তের পরিধি নির্ণয় করতে হবে, ব্যাসার্ধ নির্ণয় করতে হবে ও ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আচ্ছা, এই যে ব্যাস থেকে প্রথমে আমরা ব্যাসার্ধটাকে বের করে নিই। আচ্ছা, ডি সমান তো 10, তাই না? বা ডি সমান আমরা জানি, ব্যাস ডি মানে হচ্ছে 2r, গত ক্লাসে শিখাইছি। 2r সমান 10, বা আর দেখো 2r, ডি জায়গায় 2r বসলো, ডি মানে হচ্ছে ব্যাস, ব্যাস আমরা 2r বসাতে পারি, আমরা জানি যে ব্যাস মানে 2r। এখন আর এর সাথে 2 গুণ অবস্থায় আছে, আমরা আর এর মান বের করব, আর অর্থ ব্যাসার্ধ। তো ব্যাসার্ধের মান যখন আমরা বের করব তখন এই 2 কে ডান সাইডে পাঠিয়ে দিব, যেহেতু 2 এর সাথে গুণ অবস্থা আছে তাহলে ডান সাইডে গেলে ভাগ হয়ে যাবে। তো 10 কে 2 দিয়ে ভাগ করলে হয় কত, 5। অতএব আমি কি ব্যাসার্ধ পেয়ে গেলাম। তো প্রথমে যদি ব্যাস দেওয়া থাকে বা যাই দেওয়া থাকুক, আগে আর এর মানটা বের করে নিই। ব্যাসার্ধ আমি কত পেলাম, আর সমান 5 সেন্টিমিটার। এবার আমি বৃত্তের পরিধি এবং ক্ষেত্রফল সূত্রের সাহায্যে অনায়াসে বের করতে পারবো। সুতরাং বৃত্তের ক্ষেত্রফল, আগে পরিধি নির্ণয় করি। বৃত্তের পরিধি সমান 2 পাই r। 2 পায়ের মান হচ্ছে 3.14, আমরা এটা সবাই জানি। আর এর মান হচ্ছে 5, একক কি সেন্টিমিটার হবে। তো 3.14 আর 5 গুণ করলে কত হয়? 3.14 গুণ, 31.4। ভেরি গুড, 31.4 একক সেন্টিমিটার। আমরা সূত্রে জাস্ট মান বসাই দিই, তার মানে আমাদের সূত্রটাই মনে রাখতে হবে, এটা মেন। এবং লাস্ট ওয়ান, বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে। তো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কয়ার। ওকে, তো পায়ের মান হচ্ছে 3.14,
তো আর আর এর মান কত? 5, তাহলে 5 স্কোয়ার। একক অবশ্যই বর্গ সেন্টিমিটার অথবা সেন্টিমিটার স্কোয়ার বসাবো। যদি এতে লিখি, বাংলায় লিখি, তাহলে আমরা লিখবো বর্গ সেন্টিমিটার। আর যদি ইংলিশে লিখি তাহলে সেন্টিমিটার স্কোয়ার। এটা মানে বর্গ। এবার এটা ক্যালকুলেট করো, কত হয় দেখো তো। 5 5 25, 25 গুণ 3.1, 78.5 মনে হয়, তাই না? এটাই হবে। তাহলে আমরা তিনটার উত্তর পেয়ে গেলাম। এই যে একটা উত্তর, এই একটা উত্তর, আর উপরে ব্যাসার্ধ। তিনটা উত্তরই পেয়েছি। তো বলো, কারো কোনো প্রবলেম আছে কিনা? অঙ্কটা তুলে নিবা অবশ্যই, আমার সাথে সাথে করবে। অবশ্যই পরে ভিডিও রেকর্ডিং পাবা, তারপরও খাতা এখন তুলে নিলে পরে কষ্ট করবে। বলো, কারো কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন থাকলে করতে পারো। আমরা অনুশীলনের অঙ্কগুলো করবো, ক্লাস অনুশীলনের অঙ্ক চলতেছে। এবার নেক্সট অঙ্ক, 3 নম্বর। মনে করো এরকম অঙ্ক থাকতে পারে। বৃত্তাকার মাঠের পরিধি, বৃত্তাকার মাঠের পরিধি 256 মিটার। 56 মিটার হলে ক্ষেত্রফল কত বর্গ মিটার? ক্ষেত্রফল কত, তোমরা খাতে তুলে নেবে অবশ্যই, ওকে? বর্গ মিটার। এরকম আসতে পারে। তো সলিউশনটা এইভাবে করতে হবে। প্রথমে দেওয়া আছে কি, এটা তুলে নিব। দেওয়া আছে বৃত্তাকার মাঠের পরিধি, বৃত্তাকার মাঠের পরিধি, কমা দিয়ে এখানে 2 পাই আর, কারণ আমরা জানি পরিধি মানে 2 পাই সমান 256 মিটার। অথবা তুমি যদি মনে করো না, আমি এখানে 2 পাই লিখবো না, বৃত্তাকার পরিধি 256 মিটার, তাহলে পরে তোমাকে এখানে লিখতে হবে। সুতরাং যেহেতু পরিধি সমান কি 2 পাই আর, তাহলে আমরা 2 পাই সমান 256 লিখতে পারি। যেহেতু আমার ক্ষেত্রফল বের করতে হবে, আর ক্ষেত্রফল বের করতে হলে আমার আর এর মান লাগবে, কারণ ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কয়ার। তো আর এর মান লাগবে। তাহলে এখান থেকে আমরা প্রথম কাজ হচ্ছে আর এর মান বের করবো। তো আর এর মান হলো, আর কে রেখে দিলাম আর 2 পাই কে ডান সাইডে নিয়ে আসবো। যেহেতু টু 2 পাই আর এর সাথে গুণ অবস্থায় আছে, তো সাইড চেঞ্জ করলে এটা ভাগ হয়ে যাবে। তো তোমরা ক্যালকুলেট করে ফেলো, বলো তো কত হয়। 2 পাইয়ের মান 3.14। তার একটা মান আসবে নিশ্চয়ই, বলো তো কত। তোমাদের কাছে ক্যালকুলেটর আছে, ক্যালকুলেট। স্যার অ্যাকুরেট অ্যান্সার হচ্ছে স্যার 40.76। 40.76। হ্যাঁ, এটা হচ্ছে কি, ব্যাসার্ধ পেয়ে গেলাম এত। সেন্টিমিটার অবশ্যই, ঠিক আছে, এত সেন্টিমিটার যেহেতু ব্যাসার্ধ। এবার বৃত্তের ক্ষেত্রফল বের করতে। তো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র অ্যাপ্লাই করতে হবে। সুতরাং
বৃত্তের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান পাই আর স্কয়ার। একক অবশ্যই লিখবা বর্গ একক, যখন সূত্র লিখবা তখন লিখবা বর্গ একক। এবার পায়ের মান বসাও 3.14, আর এর মান বসাও 40.73 স্কয়ার। এবার এখানে যখন লিখবা তখন লিখবো বর্গ সেন্টিমিটার, এককের জায়গায় সেন্টিমিটার। এবার এটা ক্যালকুলেট করে বলো তো কত হয়। এটা কেউ ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে বলো তো। তার 127.9864। 127 মানে দশমিক কত? 9864। স্কয়ার দিয়েছো তো? 9.864। আচ্ছা, এ বর্গ সেন্টিমিটার, তাহলে এটাও জি স্যার, এটুকু। বর্গ এটাই অ্যান্সার। ব্যাস, হাতে তুলে নাও। স্যার এটা কি 128 ধরলে হবে? কোনটা? হ্যাঁ, 28 ধরলেও হয়। তাহলে প্রায় কথাটা লিখবা, কারণ 9.864 মানে 9.8, এটা প্রায় হচ্ছে একের কাছাকাছি, 128 ধরা যায়। তাহলে 128 যদি লেখো তাহলে প্রায় কথাটা লিখতে হবে, তাহলে আর সমস্যা নেই। আমরা আস্তে আস্তে অ্যাডভান্সে যাবো, ঠিক আছে? আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে এই অঙ্কটা নিয়ে? চলো এবার হচ্ছে আমরা নেক্সট আরেকটা অঙ্কে যাই, খাতে তুলে নাও। এটা গেল আমাদের 4 নম্বর, 3 নম্বর, তাই না? 4 নম্বর। আচ্ছা, 4 নম্বর অঙ্কে বলছে, মনে করো একটা অঙ্ক ধরো একটি বৃত্তাকৃতি পার্কের অঙ্ক করবে এবার। একটি বৃত্তা আমি অঙ্কটা লিখে দিচ্ছি, তোমরা খাতায় তুলে নাও। একটি পার্কের বৃত্তাকৃতি পার্কের ব্যাস ও পরিধির ব্যাস ও পরিধির পার্থক্য 90 মিটার। পার্কটির ব্যাসার্ধ নির্ণয় করো। গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। পার্কটির ব্যাসার্ধ মানে আর এর মান। ব্যাসার্ধ নির্ণয় করো। অঙ্কটাকে তুলে নাও খাতায় তোমরা। সলিউশন। দেখো, আমরা এই অঙ্কটা যখন করব, আমরা অঙ্কটাকে পড়ে বুঝি। একটি বৃত্তাকৃতি পার্ক আছে, পার্কের ব্যাস ও পরিধির পার্থক্য 90 মিটার। তার মানে ব্যাস কত বলে দেয়নি, পরিধি কত বলে দেয়নি, কিন্তু ব্যাস আর পরিধির পার্থক্য মানে হচ্ছে ব্যাস আর পরিধির বিয়োগফল। বুঝছো? ব্যাস আর পরিধির বিয়োগফল থেকে পার্থক্য বলা হচ্ছে, এটা কত? 90 মিটার। এখন কথা হচ্ছে পার্কটির ব্যাসার্ধ কত। তাহলে আমরা ঠিক এভাবে করব। প্রথম আমরা দেওয়া আছে বলে ঘটনাটা লিখে নিই, প্রশ্নে কি দেওয়া আছে। দেওয়া আছে দেওয়া আছে ওই যে লাইনটা, বৃত্তাকৃতি পার্কের ব্যাস ও পরিধির পার্থক্য 90 মিটার, এই লাইনটা লিখে নিই। দেওয়া আছে বৃত্তাকার পার্কের ব্যাস ও পরিধির পার্থক্য
সমান সমান 90 মিটার। 90 মিটার এটা দেওয়া আছে, এটা তুলে নাও। আচ্ছা, আমরা জানি বৃত্তাকার পার্কের ব্যাস 2r, এটা আমরা জানি। তাহলে লেখো, আমরা জানি কোন, এই কথাটা লিখে নাও, কোন বৃত্তাকার পার্ক, বৃত্তাকার পার্কের লেখো, বৃত্তাকার পার্কের ব্যাস সমান সমান 2r, একক, একক হিসাবে একক। আবার কোন বৃত্তাকার পার্কের পরিধি, পরিধি আমরা পরিধিও জানি, পরিধির সূত্র কি 2 পাই, বৃত্তাকার হলেই বৃত্তের পরিধি ব্যাস এই সমস্ত সূত্র অ্যাপ্লাই হবে। এখন প্রশ্ন মতে আমাদের প্রশ্নে বলেছে বৃত্তাকার ব্যাস ও পরিধির পার্থক্য 90 মিটার। তো আমরা পার্থক্য মানে বিয়োগ, তাহলে আমরা প্রশ্ন মতে লিখবো 2 পাই আর, পরিধি থেকে পার্থক্য মানে বিয়োগ করব 2r ব্যাসের, এটা কত হবে? 90। এইটা বুঝবা। প্রশ্ন বলছে, আচ্ছা কথা কেটে কেটে যাচ্ছে, হয়তো নেটের কারণে, একটু অপেক্ষা করো, ঠিক আছে। দেখো, প্রশ্ন বলেছে বৃত্তের ব্যাস ও পরিধির পার্থক্য 90 মিটার। দেখো আমি লিখেছি পরিধি থেকে এই যে ব্যাস বিয়োগ করেছি, এটা মানে পার্থক্য, এটা কত? 90। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে স্যার বইয়ে তো দেওয়া আছে, বোঝা যায় না, অন্য কেউ বলো তো, তানভীর বোঝা যাচ্ছে? স্যার শোনা যায় তো? স্যার একদম স্মুথ আহ, ক্লিয়ার শোনা যায়। আচ্ছা, শোনা যেহেতু যাচ্ছে অন্য জায়গায়, তাহলে তামিম তোমার হচ্ছে হয়তো নেটের প্রবলেম, পরবর্তীতে যেখানে বুঝতে পারবো না ভিডিও দেখে তখন আবার শুনে নিও, ঠিক আছে? আচ্ছা, এখন প্রশ্ন হলো পার্কের ব্যাস ও ব্যাসার্ধের পার্থক্য দিচ্ছে, তার মানে আগে ব্যাস পরে পরিধি, ব্যাস ও পরিধির পার্থক্য, কিন্তু আমি আগে পরিধি লিখেছি দেখো, তারপরে ব্যাসের পার্থক্য 90। এটা কেন করেছি কেউ বলতে পারবা? আমরা প্রশ্ন অনুযায়ী লেখা উচিত ছিল ব্যাস 2r - 2 পাই আর, স্যার ঠিক ব্যাস আছে, আমি একটু আবার মাইনাস ব্যাসার্ধ সমান 90। আমার কোশ্চিন হলো, আমি লিখেছি পরিধি থেকে ব্যাস পার্থক্য মানে বিয়োগ 90, কিন্তু প্রশ্নে দেওয়া আছে ব্যাস ও ব্যাস ও পরিধির পার্থক্য, এই যে এটা ব্যাস ও পরিধির পার্থক্য 90। ওরা কিন্তু ব্যাসকে আগে দিছে, পরিধিকে পরে দিছে, কিন্তু আমরা পরিধি মাইনাস ব্যাস কেন লিখি, এটাকে বলতে পারবা? আচ্ছা আমি তোমাদের ক্লিয়ার করি, কেউ যদি বলতে না পারো। আমরা জানি পরিধি সবসময় ব্যাসের থেকে বড় হয়, পরিধি সবসময় কি হয়? ব্যাসের থেকে বড় হয়। আর পরিধি যদি ব্যাসের থেকে বড় হয়, তাহলে কি করতে হয়? সবসময় পরিধি থেকে বড় থেকে ছোট বিয়োগ করতে হয়, আমরা জানি এটা, তাই না? সেই অনুযায়ী আমাদের কি করতে হবে? 2 পাই আর - 2r সমান 90, ঠিক আছে? আচ্ছা এটুকু আমি বুঝি না। আমার দরকার হচ্ছে স্যার এক লাইন পড়াই দেন আরেক মিনিট। এই যে এখান থেকে 2r কমন যায়, দেখো সবার ভিতরে 2r আছে, কমন যায়, এই যে 2 আর সবার ভিতরে কমন, তাহলে 2 আর হচ্ছে, আর যদি কমন নাও তাহলে থাকে কি? পাই, এই প্রথমে পাই থাকে, মাইনাস, এখান থেকে তো 2r কমন চলে গেছে, তাহলে এখানে কি থাকবে? 1 থাকবে।
স্যার কি বুঝাইছেন একটু আবার বুঝাবেন? বোঝো নাই? প্রশ্নে বলেছে বৃত্তাকার পার্কের ব্যাস ও পরিধির পার্থক্য 90। পার্থক্য মানে বিয়োগ। ব্যাস ও পরিধি, আগে ব্যাস বললেও আমরা পরিধিটা আগে নেব, কারণ পরিধি ব্যাসের থেকে বড় হয় সবসময়। সমান 90। দেখো বৃত্তের ব্যাস, বৃত্তের পরিধি ও ব্যাসের পার্থক্য মানে হচ্ছে এই যে বিয়োগ চিহ্ন, সমান কত? 90। এখন আমরা এটার সমাধান করব। তাহলে পরের লাইনে যাই। বা দেখো 2 পাই আর এর মধ্যে টু আর, দুইটা পদের মধ্যে টু আর কমন যায়। টু আর কমন গেলে, টু আর কমন যাওয়া মানে টু আর তো সামনে চলে আসছে, তাহলে এখানে থাকে শুধু হচ্ছে প্রথমে পাই মাইনাস। এখানে দেখো টু আর, এই টু আর কমন তো সামনে চলে আসছে, তাহলে এখানে কিছু না থাকলে ওয়ান, সমান 90 মিটার। বা টু আর, এখন এখানে খেয়াল করে দেখো আমার তো ব্যাসার্ধ বের করতে হচ্ছে, তার মানে আর এর মান বের করতে হবে। আর এর সাথে 2 পাই - 1 এটা সব গুণ অবস্থায় আছে, তাহলে আর কে রেখে বাকিগুলোকে পাঠাই দিব। বাকিগুলোকে পাঠাই দিকে ডান দিকে কি হয়ে যাবে? 2 পাই - 1, এটা হচ্ছে ভাগ হয়েছে, কারণ আর কে রেখে দিয়েছি, আর এর মান লাগবে যেহেতু ব্যাসার্ধ বের করতে হবে। বা আর কে রেখে দিলাম। এবার 90, পায়ের মান হচ্ছে 3.14 - 1। এবার এটা ক্যালকুলেশন করে দাও, তাহলে হয়ে গেল। তো ক্যালকুলেশন করলে কি দাঁড়ায়? ক্যালকুলেটর একবার, ক্যালকুলেটর 3.14 মাইনাস গুণ 2, 4.88, আরে আমরা একবারও তুলতে 4.28। বা আর সমান 90 ভাগ 4.2, তাহলে এটা দাঁড়ালো 21.02। এত হচ্ছে কি মিটার। কিন্তু এই যে এটা হলো সমাধান। সুতরাং আমরা লিখতে পারি বৃত্তের, বৃত্তাকার পার্কের ব্যাস, ব্যাস না, বৃত্তাকার পার্কের, পার্কের ব্যাসার্ধ সমান 2.02। এইটা হচ্ছে answer। তাহলে ক্লাস আজ এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, নেক্সট ক্লাসের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।